যে রাজ্যেই হোক না কেন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোচবিহার ব্লাইন্ড স্কুলের ফাউন্ডেশন ডেতে এসে যোগ দিতে এসে এমনটাই বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পাশাপাশি এদিন বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খুব শীঘ্রই কোচবিহার এয়ারপোর্ট চালু হচ্ছে, সেক্ষেত্রে আগের মতো যদি রাজ্য সরকার কোচবিহার এয়ারপোর্টে সিকিউরিটির দায়িত্ব তুলে নেয় তাহলে সিআইএসএফ দিয়ে এয়ারপোর্ট চালু করা হবে। কেন্দ্রীয় মন্ত্রীর এয়ারপোর্টের বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ভোটের আগে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কোনোটাই পূরণ হয়নি। দেখুন, আপনারা জানেন যে কুচবিহারের যেটা আমাদের রানওয়ে রয়েছে, রানওয়েটা প্রায় 1 কিলোমিটারের রানওয়ে, কিন্তু এটিআর বা বড় বিমানের নামানোর ক্ষেত্রে আমরা সেখানে রানওয়েটা প্রায় এর ডবল লাগে, 2 কিলোমিটারের কাছাকাছি লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এই রানওয়েতে যে বিমানগুলো নামতে পারে সেই বিমানগুলোকেই যাতে নামানো যায় সেই চেষ্টা করছি, এবং পরবর্তী সময়ে আমরা স্টেটের কাছে, রাজ্যের কাছে আমরা জমি চাইবো। রাজ্য যদি জমি দিয়ে দেয় তাহলে আমরা নতুন বিমানবন্দর করার কথা আমরা ভাববো। এর আগের বার কি হয়েছিল, কে বাধা দিয়েছিল, কিভাবে বাধা দিয়েছিল এবং কতদিন সেই বাধা ছিল আপনারা জানেন, সেটা নতুন পুনরাবৃত্তি করার কিছু নেই। এবার যদি রাজ্য সরকার সহযোগিতা না করে বা স্টেট পুলিশ, যেটা অ্যাজ পার এমইউ, যদি স্টেটের যে টাস্ক ফোর্স তৈরি হয়েছে এয়ারপোর্টকে সুরক্ষিত রাখবার জন্য, সেটা দিয়ে যদি সহযোগিতা না করে সেই ক্ষেত্রে আমরা সিআইএসএফ দিয়েই বিমান পরিবহনের ব্যবস্থা করব। 2 থেকে 3 মাসের মধ্যে হতে পারে, কতদিন লাগবে? দেখুন, টাইম লাইন আমি বলবো না, কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ গ্রিন সিগন্যাল রয়েছে। একটা প্রাইভেট এয়ারপোর্ট নিয়ে প্রবলেম রয়েছে জামশেদপুরের, সেটা বলেছি, এটা সমস্যার সমাধান হয়ে গেলে আমরা চালু করব। নিশীথের কোনো গল্প নেই তো, ভোটের আগে তাই নতুন একটা গল্প ভাবছে। বরং নিশীথ প্রামাণিক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন 19-এর নির্বাচনের আগে, নারায়ণী সেনা গঠন করে কর্মসংস্থানের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা, সেটা আগে করুক। তারপরে নিউ কুচবিহারে যে স্পোর্টস হাবের ঢালাও করে ঘটা করে উদ্বোধন করেছিলেন, সেটার কাজটা শুরু করুক। আর এয়ারপোর্টে প্লেন চালানোর ব্যাপারে নিশীথকে নাক গলাতে হবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই ওই কাজটা প্রায় সেরে ফেলেছে। মানে হওয়া ডাইলে হলদি দিতে এসছেন নিশীথ প্রামাণিক। দরকার নেই নিশীথ প্রামাণিকের, দেখলাম তো আমরা 4 বছরে একটা টোটো উদ্বোধনের ক্ষমতা নেই, টোটো চালানোর ক্ষমতা নেই। সে প্লেন চালাবে? একবার তো 2 নম্বরই একটা প্লেন নিয়ে এসেছিলেন বেআইনিভাবে। আর একটা কথা বলি, সিআইএসএফ আমাদের লাগবে না, আমাদের রাজ্যের পুলিশ রয়েছে, তারাই যথেষ্ট। বরং যাবার সময় নিশীথ প্রামাণিককে তো যাওয়ার সময় এসছে, বিদায় বেলা তার এখন চলছে। এই সময় যদি সিআইএসএফ বেশি তো কিছু থাকে, ওটা নিয়েও ঘুরে বেড়াক। সুতরাং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কুচবিহার কলকাতা প্লেন চলতে শুরু করেছে, অন্তিম পর্যায়ে রয়েছে প্রস্তুতি। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এটা জানতেও পারব।